সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে বিএনপি জোট সংবিধান সম্মত কাজই করেছে, তবে তা জুলাই চেতনার পরিপন্থী বলে মনে করছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা। গণভোট নিয়েও প্রশ্ন তুলেছেন তাদের কেউ কেউ। রিপোর্টে জানাচ্ছেন হাসান জাবেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপি জোটের নির্বাচিত সংসদ সদস্যরা, তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। আর জামাত জোট সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিএনপির এমন ব্যাখ্যার সাথে একমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মুর্শেদ ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তারা বলছেন, সংবিধানের আলোকে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, সেখানে অন্য কোনো পদে শপথ নেয়ার সুযোগ নেই। একটা গ্রুপ এখনো আছে যে মূলত তাদের উদ্দেশ্য হলো এই সংবিধানটাকে আপনার মুছে ফেলা। জামাত ইসলাম তারা বলেছে যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে না, শরিয়া আইনের ব্যাপারে তারা বলে নাই, কিন্তু তারা কিন্তু অরিজিনালি শরিয়া আইন হলো তাদের মূল ভিত্তি। তো রাজনীতিতে অনেক কথা বলতে হয় না, তো বিএনপি রাজনীতিতে হ্যানা ভোট বলছে, সব কিছু বলছে, বলে সর্বশেষ কথা কিন্তু তারা নির্বাচনের আগেও বলেছে যে জনগণ আমাদের এই যে ম্যানিফেস্টো দিলাম, এইটার উপরে যদি আমাদের জনগণ ম্যান্ডেট দেয় তাহলে আমরা এইটা বাস্তবায়ন করব। বিএনপি তো সংবিধান যা আছে সেইটাই করেছে, বরঞ্চ অন্যরা যদি কেউ কিছু করে থাকে আমি বলবো যে সেইটা সংবিধানের বাইরে এবং সংবিধান পরিপন্থী এবং ওটার কোনো আইনগত ভিত্তি নাই। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারা কখনো বলেনি তারা এটা করবেন না। সুতরাং এটা হচ্ছে একটা পদ্ধতিগত, মূলত সংবিধানের বিধানকে মানা এবং না মানার বিষয়। বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল এবং আমি মনে করি যে তারা সরকার গঠন করছে তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সংবিধান মেনে এগোচ্ছেন। তাদের সাথে ভিন্ন মত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি ও ব্যারিস্টার ওমর ফারুক। তারা বলেন, সংবিধানের দোহাই দিলে হবে না, সংবিধান মেনে নির্বাচন হয়নি, এমনকি গণভোটে হেয়ের পক্ষে অবস্থান ছিল বিএনপির। এইটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে মেনে নেন, ঠিক তখনই এই নির্বাচনটা জাস্টিফাইড হবে। আদারওয়াইজ ওই সংবিধানের কথা বললে এই নির্বাচনটার বৈধতা নিয়ে প্রশ্ন আসবে। হায়ের পক্ষে আপনারা মত দিয়েছেন এবং এটা জনরায়কে মেনে নিতে হয়। যদি মেনে না নেন, যদি সেই মতো শপথ নিয়ে এটা কার্যকর করার স্টেপ না নেন, সেটার কনসিকুয়েন্স কি হবে সময় বলবে। কখনো সংবিধান মানি, কখনো কোনো সংবিধানের বাইরে গিয়ে বলি যে ডক্ট্রিন অফ নেসেসিটি, জুলাই বিপ্লবের স্পিরিট। তো সেগুলা সব অতিক্রম করে আমরা ভালো ভোটের মাধ্যমে আমরা একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার পরে যদি সংবিধানের কথা বলে যদি নিজেদের যেই কমিটমেন্ট ছিল এরপরে শপথ না নিয়ে যে কনফিউশনটা তৈরি হয়েছে, এটা আমি মনে করি সাধারণ জনগণ ভালোভাবে নেবে না। এদিকে গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও এর ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন মজিদ তৌহিদ নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।